দাদু গল্প বলো। আচ্ছা, কোন গল্প শুনবে? ইয়া লম্বা ভূতের গল্প। ঠিক আছে, শুরু করছি। দাদা সেই লম্বা ভূতের কথা বলো যার হাত অনেক লম্বা। আহা, শোনো তাহলে। একদিন একটা ভয়ানক গল্প শুরু হয়। সেই রাতেই একটা লম্বা ছায়া দেখা গেল। মানুষের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু ভূতের সাথে যুদ্ধ, সেটা আবার কিভাবে? একসময় এই পুকুরে ছিল খুব হইচই। সকালে গরু ছাগল গোসল, মানুষের ভিড়, হাসি আনন্দে ভরে থাকতো জায়গাটা। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। পুকুরটা এখন একদম নিস্তব্ধ। এই তো কয়েকদিন আগে এক পাগল নেমেছিল পানিতে, তারপর সে আর ওঠেনি। তার লাশও খুঁজে পাওয়া যায়নি। দিনটা ছিল সোমবার, সময়টা ছিল ভরা পূর্ণিমা। গ্রামের আকাশে ঝুলেছিল গোল চাঁদ, চারদিকে নীরবতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। সেই সন্ধ্যায় পাশের বাড়ির সকিনা পুকুরে গিয়েছিল গোসল করতে, কিন্তু গোসল তো সে করতেই পারেনি। সে ফিরে এলো একটা ভয়ঙ্কর গল্প। ও মা গো, এটা আমি কি তার মতে দেখলাম? ভূতটার নাম আগুন ভূত। আগুন দিয়ে ভয় দেখানোই তার কাজ। তার হাত দুটি ইয়া লম্বা। হাতটা যেন কাউকে ইশারা করে ডাকতেছিল। সেই থেকে শুরু হলো গুজব। আহ, ভূত, যা আমার সামনে থেকে চলে যা। এরপর গ্রামের অনেকে নানাভাবে দেখতে পেল সেই ভূতটাকে। কেউ বলল ভূতটা নাকি আকাশ ছুঁয়ে ফেলে, কেউ বলল না না, ওটা শুধু আগুনের মতো কিছু একটা। আর ছোটরা তো বলেই বসলো ওটা নাকি নাচতে থাকা ও মা, আগুনের দৈত্য। এটা তো আগুনের ভূত। ধীরে ধীরে একটা আমার কথাই সাথে কি ছড়িয়ে পড়ল নাচবে? সবার মাঝে, পুকুরে ভূত আছে। কি হয়েছে বলতো? এত রাতে বাইরে কেন? কিছু একটা গোলমাল আছে। হ্যাঁ, ভয় লাগছে, চলো তাড়াতাড়ি যাই। ওই দেখো, গাছের ভূতটা নামছে। হ্যাঁ, খুব আস্তে আস্তে নামছে। পুকুরের দিকে যাচ্ছে, সাবধান। পানিতে ডুবে গেল। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছি। বুড়ো দাদি থাকবে তো? হ্যাঁ, তোমার দাদা দাদি থাকবে। কিন্তু আমরা সবাই মিলে মজা করব। হ্যাঁ, খুব মজা হবে। ওয়াও, কি সুন্দর পাহাড়। আই লাভ ইউ দাদা। সুমাইয়া, তুমি এসেছো? তোকে অনেক মিস করেছিলাম। হ্যাঁ সুমাইয়া, তুই কুড়িয়ে আনবি। এই আমগুলো পাকা, খাবে? আমি। দাদা তুমি এখানে বসো। চল সুমাইয়া, আম পারি। ঠিক আছে হো। এটা নে, এটা পেয়েছি। আরেকটা, এটা কত বড়।
এটা কত বড়! সাবধানে লাফাও, পড়ে যেও না। ওরে বাবা রে, এখন দিন দুপুরও পুকুর ঘাটে যাওয়া যাচ্ছে না। কি একটা দিনকাল পড়লো। পুকুর পাড়ে দেখলাম ইয়া লম্বা এক ভূত গাছের ডালে ঝুলে আছে। মোরলের পুকুরটায় নাকি ইদানিং ভূত দেখা যাচ্ছে। আমিও তো তাই শুনেছি। এই তাজা মরিচ কিনবেন? দিন, কত দাম? এই ফলগুলো খুবই তাজা, সবাই নিতে পারেন। দাম কত? শুনেছো রাতে নাকি ভূত দেখা যায় ওই পুকুর পাড়ে? হ্যাঁ, অনেকে তো ভূত নিয়ে কান্নাকানি করছে। দেখ কত সুন্দর হাটটা। হ্যাঁ, আর এই মাটির হাড়িগুলো খুব দামি। ওই দেখ মোড়ল যে বসে আছেন। মোড়ল মশাই, ভয়ঙ্কর খবর, গ্রামের পাশে ভূত দেখা গেছে। হ্যাঁ, অনেকে দেখেছে, খুব লাগছে সবার। ভূত আমি দেখছি, তোমরা চিন্তা করো না। এখন কি করা যায় মোড়ল? গ্রামের মানুষের জন্য দরকার হলে যুদ্ধ করব, ভয় পেলেছে চলবে না। মানুষের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু ভূতের সাথে যুদ্ধ, সেটা আবার কিভাবে? আমি নেব দায়িত্ব। এই পুকুর নিয়ে অনেক অভিযোগ আসছে, এখন আর বসে থাকলে চলবে না। আপনি আদেশ দেন মোড়ল, আমরা জাল ফেলেই সত্য বের করব। সাবধানে কাজ করবা, যাই থাকুক আজ ধরা পড়তেই হবে। যাও, সাবধানে কাজ করো। গ্রামে এলেই সে দাদির পাশে ঘুমায়। আজও তাই। দাদির ডানে সুমাইয়া আর বামে মিতা। মিতা তার চাচাতো বোন, বয়সে 1 বছরের বড়। দুজনেই পড়ে ক্লাস 3-তে। দাদি চুপ করে আছেন, কিন্তু তার চোখে মুচকি হাসি। তিনি বুঝে গেছেন আজ আবার গল্প শোনাতে হবে। আচ্ছা, কোন গল্প শুনবে? ইয়া লম্বা ভূতের গল্প। ঠিক আছে, শুরু করছি। দাদা, সেই লম্বা ভূতের কথা বলো যার হাত অনেক লম্বা। আহা, শোনো তাহলে। একদিন একটা ভয়ানক গল্প শুরু হয়। সেই রাতে একটা লম্বা ছায়া দেখা গেল। কে কে ওখানে? দরজা খুলছি। আমি হারুন। পুকুরের সেই লম্বা ভূতটা নাকি ধরা পড়েছে, দেখতে যাবে? তোমরাও যেতে পারো। আচ্ছা চলো। দাদা চলো চলো, অনেক আলো। দাদা দেখো কত আলো। জাল যেন ফাঁকা না যায়, আজ ভূতের নিস্তার নাই। সাহস রাখো, সামনে যাও, সাবধানে কাজ করবা, যাই থাকুক আজ ধরা পড়তেই হবে। শক্ত করে বাঁধো, জালের ভূত যেন ছুটে না যায়। রশি আরো টাইট করো, সাবধান। অনুচ্ছে ভালো করে বেঁধে ফেলো সবাই, আজ এটাকে ছাড়া চলবে না।
কি? এটা কি ভূত নাকি ময়লা? এ তো ভূত না, এটা তো ময়লার স্তূপ। তাই বলেছিলাম, রহস্যের পেছনে সত্য থাকে। দেখো ময়লার স্তূপটা পানিতে ভাসছে। হ্যাঁ, আর রশি দিয়ে দুই পাশের গাছের সাথে বাঁধা। এটা এখানে কিভাবে এলো? এটা দেখতে ভয়ঙ্কর। আমাদের এটা পরিষ্কার করা উচিত। এই ভূতটি তাহলে এতদিন আমাদের ভয় দেখাচ্ছে। আসলে ময়লায় জমা মিথেন গ্যাস থেকেই আগুন তৈরি হয়েছে। আর আমরা ভয় পেয়েছি। এখন আমরা সবাই মিলে এই ময়লা সরিয়ে ফেলবো। হ্যাঁ, আর কখনো এমন ভুল করব না। দেখছো মিতা, সব ভয়ঙ্কর জিনিসই কিন্তু ভূত না। হ্যাঁ, অনেক সময় আমরা না জেনেও ভয় পেয়ে থাকি। তাই আগে সত্য জানতে হবে, তারপর বিশ্বাস করতে হবে। একতা থাকলে ভয়কেও জয় করা যায়। Please like, subscribe and share.